নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজকে আপনাদের দেখাচ্ছি আমার বাগানের পার্পেল হার্ট এবং রিও, যেগুলো সবই ট্রেডেস্ক্যান্টিয়া প্রজাতির অন্তর্ভুক্ত। এই ট্রেডেস্ক্যান্টিয়ার বহু ভ্যারাইটি সারা পৃথিবীতে রয়েছে। তার মধ্যে যে ভ্যারাইটিগুলো খুব সহজে অল্প দামে বা বিভিন্ন বাড়ি থেকে শুধুমাত্র ডাল ভেঙে সংগ্রহ করে আপনারা করতে পারবেন, সেই সমস্ত প্রজাতিগুলোই এখানে রয়েছে। আর ট্রেডেস্ক্যান্টিয়ার এত দামি দামি ভ্যারাইটি রয়েছে এবং নতুন নতুন অনেক প্রজাতি রয়েছে, যেগুলো করা বেশ কঠিন। কারণ আমি বহুবার অনেক রকমের ট্রেডেস্ক্যান্টিয়া গাছ এনে লাগিয়েছি, কিন্তু বাঁচাতে পারিনি। কারণ সেই সমস্ত গাছগুলোর নিজস্ব সয়েল মিক্সচার জানতে হবে সেই প্রজাতির গাছগুলোর কীরকম আলোক দরকার। অর্থাৎ সেই সমস্ত ট্রেডেস্ক্যান্টিয়ার ভ্যারাইটি কিন্তু করা বেশ কঠিন। আর এই সমস্ত যে গাছগুলো আপনারা দেখছেন, এগুলো আপনাদের পরিচিত, কিন্তু এই যে প্রজাতিগুলো, সেই প্রজাতির সম্পর্কে আমরা অনেক কিছু জানি, আবার অনেক কিছু জানি না। আজকে আমরা চেষ্টা করছি এর সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিতে। আমরা গাছগুলোকে রিসেন্টলি রিপটিং করেছি। রিপটিং করার পরে গাছগুলো এই বর্ষার জলে চারিদিক থেকে যে মাটি ছিটকিয়ে পাতার মধ্যে আসে, সেগুলো পাতাগুলোতে ভরেছিল। আমরা সেই জন্য পাতাগুলো পরিষ্কার করবার উদ্দেশ্যে একটু জল দিয়ে দিলাম। যদিও হার্ডি গাছ বলে এইভাবে জল থাকা অবস্থায় জল দেওয়া সম্ভব হলো, কারণ এই সমস্ত প্রজাতিগুলো খুব হার্ডি, কখনোই মরে না, কষ্ট সহিষ্ণু। কিন্তু বাগানে কালার অ্যাড করার ক্ষেত্রে এই সমস্ত প্রজাতির কোনো জুড়ি নেই। এই যে আপনারা দেখছেন পিছনের গাছটি পার্পেল হার্ট, দেখুন এই রকম রঙের পাতা আমরা খুব কম দেখতে পাই। প্রায় পৃথিবীতে যত গাছ রয়েছে তার 80% গাছই হলো সবুজ পাতাযুক্ত। আর এই গাছটির পাতা দেখুন পার্পেল কালার। এই পার্পেল কালারকে সকলেই ভালোবাসেন, আর পার্পেল কালারকে বলা হয় সৌভাগ্যের কালার। আর ঠিক সেই কারণেই হয়তো ফেংশুই মতে, অর্থাৎ চাইনিজ যে বাস্তুশাস্ত্র রয়েছে, তারা বিশ্বাস করেন এই পার্পেল হার্ট গাছটি খুব সৌভাগ্যদায়ী গাছ। আমরা তো বাড়িতে খুব সহজে গাছটাকে লাগাই, তারপরে একেবারে অযত্নে অবহেলায় ফেলে রাখি। কিন্তু এই গাছটি হয়তো তাদের কথাকে যদি আপনি মান্যতা দেন, আপনার বাড়ির সৌভাগ্যকে বা বাড়ির পজিটিভ এনার্জিকে অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এই গাছটির সাথে অন্যান্য গাছের যদি আপনি সংমিশ্রণ করে লাগান, তাহলে এই পার্পেল কালারটি অনেক উজ্জ্বল হয়ে ওঠে। যেমন আমরা বিদেশি যে ভিডিওগুলো দেখি, তাতে দেখেছি যে বিভিন্ন রকমের কলিয়াস বা বিভিন্ন রকমের ইয়েলো পাতাযুক্ত গাছের গ্রাউন্ড কভার, অর্থাৎ যেখানে মাটিতে লাগানো হয়, তার মাঝে মাঝে ওনারা এই পার্পেল হার্টকে লাগিয়ে দেন। তার ফলে একটা ব্রাইট কালার কন্ট্রাস্ট তৈরি হয়, আর সেই কালার কন্ট্রাস্টের ফলে অসাধারণ একটা ল্যান্ডস্কেপিং তৈরি হয়। আপনারা এই অতি সহজ গাছটিকে অনেক রকমভাবে বাগানের শোভাবৃদ্ধিতে ব্যবহার করতে পারেন। এবারে চাইনিজ বাস্তুশাস্ত্র অনুযায়ী এই পার্পেল হার্টকে বলা হয়েছে বাড়ির দক্ষিণ দিকে, বা আপনার বিজনেস যেখানে আপনি করেন তার দক্ষিণ দিকে যদি গাছটিকে লাগান, তাহলে গাছটির অনেক গুণ যে কার্যকারিতা, অর্থাৎ বাড়ির সৌভাগ্যকে অনেক বৃদ্ধি করে, এটাই ওনারা বলেছেন। আমি পড়েছি, আপনাদের জানালাম। এখানে আপনাদের দেখাচ্ছি যে গাছগুলো, তার মধ্যে এই গাছটিকে আমরা বলি রিও। বিভিন্ন নার্সারিতে দেখবেন রিওর বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায়। আবার এই গাছটিকে বলা হয় পার্পেল হার্ট, এটিও রিওর একটি ভ্যারাইটি। আরও একটি হলুদ রঙের রিও আমার কাছে ছিল, জানি না গাছটি কী অবস্থায় রয়েছে। আমরা চেষ্টা করছি ওই হলুদ রঙের রিওটিকেও রিপোর্টিং করে আপনাদের দেখাতে। এই যে রিও এবং পার্পেল হার্ট, এই দুটি প্রজাতির গাছকে এখানে আপনারা দেখছেন। এই দুটি প্রজাতির গাছই হলো ট্রেডেস্ক্যান্টিয়া
প্যালিডা এই প্রজাতির অন্তর্গত, যাকে স্পাইডার ওয়ার্টের প্রজাতি বলা হয়। এরা ইস্টার্ন মেক্সিকো নেটিভ, অর্থাৎ আদি বাসস্থান এদের সমুদ্র উপকূলবর্তী ইস্টার্ন মেক্সিকো। এই যে পার্পেল রঙটি আপনারা দেখছেন, বাস্তুশাস্ত্র মতে এটি ফায়ার এলিমেন্টকে নির্দেশ করে, যা কিনা বলা হয় যে পজিটিভ এনার্জি এবং প্রসপারিটি এবং অ্যাবান্ড্যান্সকে অ্যাট্রাক্ট করে এবং ব্যক্তির পার্সোনাল গ্রোথকে বাড়াতে সাহায্য করে। এই যে গাছগুলো আপনারা দেখছেন, এই গাছগুলো প্রখর সূর্যালোকে রাখবার গাছ। আবার টেডেস্ক্যান্টিয়ার অনেক প্রজাতি রয়েছে যেগুলো সেমি শেডে রাখতেই হবে। আমরা পরবর্তীকালে সেই সমস্ত প্রজাতিগুলিকে আবারও লাগিয়ে চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। খুবই সফিস্টিকেটেড ভ্যারাইটি। যদি আপনি চান যে এই গাছগুলিকে আপনার জানলার ধারে রাখবেন, যেখানে অনেকটা সময় সূর্যালোক পায়, তাহলে গাছটিকে যখন গোড়ায় জল শুকিয়ে যাবে তখন জল দিন। জল থাকা অবস্থায় জল দেবেন না। আর দেখুন, এই যে ডিপ পার্পেল কালারটি, এটি সারাদিনের প্রখর সূর্যালোক থাকলে তবেই আপনি পাবেন। এখানে দেখুন ডান দিকের এই গাছটি একটি গাছের তলায় রাখা ছিল, তার ফলে একই গাছ কিন্তু পার্পেল কালারটি হারিয়ে গেছে, অনেকটা পরিমাণে সবুজ বর্ণের হয়ে গেছে। অর্থাৎ এই পার্পেল রঙটির সঙ্গে সূর্যালোকের একটি সম্পর্ক রয়েছে। সূর্যালোক প্রখর পেলে তবেই এই উজ্জ্বল পার্পেল কালারটি আসবে। যদি আপনার বাড়িতে এমন জায়গায় গাছটিকে রাখেন, গাছটি মরবে না হয়তো ঠিকই, কিন্তু গাছটির যে উজ্জ্বল পার্পেল কালার সেটি হারিয়ে যাবে। আর এই যে এই রিওর যে ভ্যারাইটিগুলো একই রকম, টেডেস্ক্যান্টিয়ার হার্ডি ভ্যারাইটির যা চরিত্র, একই চরিত্র। মাসে একবার করে সামান্য একটু খাবার বা খাওয়ার যদি আপনি একটু কমও দেন, তাতেও গাছটি খুব কষ্ট সহিষ্ণু, অল্প খাদ্যে, প্রায় বিনা খাদ্যেও দীর্ঘদিন সুন্দরভাবে বেঁচে থাকে। আর এই যে পার্পেল হার্টকে অনেকে আবার বলেন পার্পেল কুইন। এই যে দেখুন মাথায় ছোট্ট ছোট্ট সকালবেলায় ফুল আসে, ফুলগুলো কিন্তু যথেষ্ট সুন্দর, ছোট্ট ফুল। কিন্তু আপনি ঘুম থেকে উঠে যদি ওই ছোট্ট ফুলগুলোকে ভালোভাবে দেখেন, তাহলে অবশ্যই আপনার ভালো লাগবে। অতি ক্ষুদ্র ফুল হলেও ফুলটিও হালকা পার্পেল কালার, আর তার ফলে বেশ সুন্দর লাগে। এখানে আমরা এই দুটি গাছকে আবার রিপোর্টিং করেছি, কারণ এই গাছ দুটির কালারটা অনেকটাই আলাদা। আমার মনে হয় এটি একটি আলাদা কোনো ভ্যারিয়েন্ট হতে পারে, সেজন্য আমরা লাগিয়ে রেখেছি। কারণ এর মধ্যে অনেকটা উজ্জ্বল লাল রঙের আভা। যাই হোক না কেন, এই টেডেস্ক্যান্টিয়া যে হার্ডি ভ্যারাইটিগুলো, সেগুলো আপনারা আপনাদের বাগান সাজাতে অবশ্যই ব্যবহার করুন। উদ্ভিদ বিজ্ঞানীরা জানাচ্ছেন এই টেডেস্ক্যান্টিয়া গাছ বাতাসের দূষিত পদার্থকে টেনে নেয় এবং মাটির মাঝেও যে সমস্ত দূষিত পদার্থ রয়েছে সেগুলোকেও এরা টেনে নেয়। অর্থাৎ এই গাছটি আমাদের পরিবেশ প্রকৃতির পক্ষে অত্যন্ত উপকারী একটি গাছ। এবং আমি পড়েছি এই গাছটির নাকি কিছু ব্যবহার রয়েছে ফুড টেকনোলজিতে। কি ব্যবহার তা আমি জানি না। আমরা এই গাছটিকে যেমন সুন্দর টবের মধ্যে করেছি, আবার এই গাছ আপনারা যদি হ্যাঙ্গিং বাস্কেটে লাগান তাহলেও অসাধারণ শোভা বৃদ্ধি করে। প্রখর সূর্যালোকে যে সমস্ত হ্যাঙ্গিং বাস্কেটকে রাখা যায়, সেখানে যদি এই পার্পেল হার্টকে আপনারা লাগান, তাহলে দেখবেন অল্প অল্প ডালগুলো নিচের দিকে ঝুলে আসবে। ডিপ পার্পেল কালারের এই ডালগুলো নিচের দিকে ঝুলে থাকাতে হ্যাঙ্গিং বাস্কেটটিকে অপূর্ব সুন্দর লাগে। যদি আপনার টেডেস্ক্যান্টিয়ার ভ্যারাইটিগুলিকে ভালো লাগতে শুরু করে, ভালো লাগারই কথা, কারণ এত উপকারী গাছ, সৌভাগ্যদায়ী গাছ, গুড লাক প্ল্যান্ট, তার সাথে সাথে অতি সহজে করা যায়। যদি আপনি একেবারে অযত্নে অবহেলায় রাখেন,
তাও গাছটি কিন্তু সমানভাবে শোভাবর্ধন করবে। যদি আপনি চান এই টেরেস্ক্যান্টিয়ার অনেক অনেক প্রজাতি সংগ্রহ করবেন, তাহলে 65 রকমের টেরেস্ক্যান্টিয়া বিভিন্ন নার্সারিতে খুঁজে খুঁজে আপনারা জোগাড় করতে পারেন। কারণ আমরা এর 65 রকম ভ্যারাইটির সাথে পরিচিত হয়েছি, যদিও আমার কাছে মাত্র এখন এই 2 থেকে 3টি প্রজাতির টেরেস্ক্যান্টিয়া রয়েছে। আর একটু আগেই যেটি আপনাদের বললাম, এই টেরেস্ক্যান্টিয়ার ভ্যারাইটিগুলি যেমন প্রখর সূর্যালোকে থাকে, কিন্তু নতুন প্রজাতির টেরেস্ক্যান্টিয়া যদি আপনারা সংগ্রহ করে নিয়ে আসেন, তার মধ্যে বেশিরভাগই সফিস্টিকেটেড ভ্যারাইটিগুলো ব্রাইট ইনডাইরেক্ট সানলাইটে রাখতে হবে, এরকম প্রখর সূর্যালোকে রাখা যাবে না। অর্থাৎ যদি আপনাদের বাড়িতে ইনডোর প্ল্যান্টের জন্য উপযুক্ত শেড হাউস থাকে, তাহলে সেই সমস্ত প্রজাতিগুলিকে আপনারা অতি সহজে মেনটেন করতে পারেন। এই সমস্ত প্রজাতিগুলো যেমন আমরা সয়েল মিক্সচারে লাগিয়েছি, সেই সমস্ত প্রজাতিগুলোর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই আমরা দেখেছি সিন্ডার মিডিয়া বা একেবারে পারলাইট দিয়ে সয়েল মিক্সচার বানিয়ে মাটি একেবারে হালকা ভুসভুসে প্রচুর এয়ারেশন পায়, এই রকম সয়েল মিক্সচারে সেই ভ্যারাইটিগুলোকে বসাতে হয়। কারণ এই ভ্যারাইটিগুলি হার্ডি বলে প্রচুর জল সহ্য করতে পারছে, কিন্তু সেই সমস্ত প্রজাতি প্রখর সূর্যালোকেও রাখা যাবে না, আবার টানা বৃষ্টিতেও গাছগুলো পচে যায়। সেই জন্য অবশ্যই টেরেস্ক্যান্টিয়ার এই ভ্যারাইটিগুলো বাদ দিয়ে অন্য কোনো ভ্যারাইটি সংগ্রহ করলে সেই সমস্ত প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্য জেনে তারপরে আপনারা সেই সমস্ত প্রজাতিকে নির্বাচন করে লাগাবেন। টেরেস্ক্যান্টিয়ার বেশিরভাগ প্রজাতি ওভার ওয়াটারিং যেমন পছন্দ করে না, ঠিক তেমন আন্ডার ওয়াটারিংও পছন্দ করে না। আর এই যে টেরেস্ক্যান্টিয়া গাছের যে রুট, হেয়ার লাইক রুট হয়, প্রচুর গুচ্ছ মূল, একেবারে চুলের মতো গোছা গোছা মূল গাছের গোড়াতে থাকে। সেই জন্য এই সমস্ত টেরেস্ক্যান্টিয়ার ভ্যারাইটিকে যখনই আপনারা সয়েল মিক্সচারে বসাবেন, সেই মাটিতে প্রচুর পরিমাণে পারলাইট, তার সাথে সাথে যদি একেবারে সূক্ষ্ম দানার যে সিন্ডার 0.2 mm যে সিন্ডার, সেই সিন্ডার যদি ব্যবহার করেন, মাটি যদি প্রচুর হালকা হয়, মাটিতে যদি প্রচুর এয়ারেশন থাকে, তাহলে টেরেস্ক্যান্টিয়ার গাছগুলো অবশ্যই ভালো থাকবে এবং দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আমরা আমাদের বাগানের এরকম 1-2টি প্রজাতিকে আপনাদের দেখাতে থাকব এবং আপনাদের গার্ডেনিংয়ে এই সমস্ত গাছের ব্যবহার তো আপনারা দীর্ঘদিন ধরে করেই আসছেন, কিন্তু তার সাথে সাথে আপনাদের পরিচিত গাছগুলোর সম্পর্কে অনেক তথ্য পৌঁছে দেয়া, যাতে অনেক অনেক বেশি উদ্ভিদ প্রীতি আমাদের গড়ে ওঠে। আর আমার কয়েকদিন আগেই একজনের সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে আমরা শুনি যে কোনো একটা গাছের খুব উপকারী দিক রয়েছে, গাছেরা আমাদের কি কি দিচ্ছে সেগুলো আমরা শুনি এবং আমরা সেগুলো প্রচুর পরিমাণে প্রচার করি। কিন্তু পৃথিবীর একটি দেশ জাপান, তারা বাচ্চাদেরকে শেখায় যে গাছটা তোমাকে এই এই জিনিসগুলো দিচ্ছে, তুমি গাছটাকে কি কি দিচ্ছ বা গাছটার জন্য তুমি কি কি ভাবছো। আমাদের ছোট ছোট শিশুদের এই ভাবনায় যদি আমরা ভাবিত করি, তাহলে একটা অসাধারণ দিক উন্মোচিত হয়ে ওঠে। আমরা একটি গাছের সম্পর্কে জানি যে গাছটা আমাদের এই এই দেয়। ধরুন নিম গাছ, নিম পাতার কত উপকারিতা আমরা শুনি, কিন্তু আমরা একটা নিম গাছকে কি দিই, আমরা কি ভাবছি তার জন্য। একটা নিমের গাছের পাশে দাঁড়িয়ে আমরা কি ভাবি যে ও আমাকে এত কিছু দিচ্ছে, তাহলে আমারও অনেক দায়িত্ব রয়েছে ওকে কিছু দেওয়ার। এই যে পারস্পরিক সম্পর্ক গাছ এবং মানুষের, এই নতুন একটি ভাবনা যেটি ওনার কাছ থেকে আমি শুনেছি, সেই মানুষটির সাথে আমরা আপনাদের পরিচয় করাবো কিছুদিন পরেই। এরকম নতুন নতুন ভাবনা তিনি আমার সাথে আলোচনার মাধ্যমে বলছিলেন। তার বাড়ির ছাদ বাগান আমরা দেখতে যাব এবং সেখানে তিনি তার অভিজ্ঞতার এই সমস্ত মতামতগুলি তুলে ধরবেন।
আজকের ভিডিওটি শেষ করছি। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।